বাপ বেটার কেচ্ছায় আমন্ত্রণ আপনাদের। আমি অরুণ কুমার বিশ্বাস। আমি অনিকেত বিশ্বাস। শুনতে থাকুন আমাদের। যাকে আমরা অনেক সিরিয়াস আলাপ করে ফেললাম, এখন একটা আলাপ করতে চাই যে তোমার কি মনে হয় অ্যাজ এ প্যারেন্ট, তোমার কি মনে হয় যে আমার বাপ এই দিক দিয়ে ভালো এই দিক দিয়ে খারাপ? জাস্ট উইদাউট ডিপ থিঙ্কিং বলে দাও যে আমার বাপ এই জন্য খারাপ এই জন্য ভালো, বলো। আমার মনে হয় মানে তোমার যে মানে ইন্টেলেকচুয়াল পজিশন সেটা ম্যাক্সিমাম বাপদের থেকেই অনেক সুপিরিয়ার, সো এইখান দিয়ে আমি তো অনেকের থেকে একটা অ্যাডভান্টেজ পাইতেছি, বা তোমার যে পজিশন ওইটা দেখে মানে আমার নিজের মধ্যে কনফিডেন্স আসে যে আমি এটা অ্যাচিভ করতে পারি। আর মাঝে মাঝে যদি আমি এই কনসের কথা বলি তাহলে হয়তো এই যে মাঝে মাঝে আননেসেসারি মানে সিরিয়াসনেস, যে সময় থিংস ক্যান বি টেকেন ইজি, ঘুরতে বের হইতে মন চাইলো, জ্যাম হোক বা যাই হোক আমরা ঘুরতে বের হইলাম, মানে সবসময় রেশনাল থিঙ্কিং বা এই যে এটা আমাদের হয়ে গেল কিনা, মানে এটা ঠিক ডিসিশন হবে কিনা টেকনিক্যালি, এটা আসলে ভাবলে আমরা এনজয় করতে পারবো না সবকিছু। ঠিক আছে, কিন্তু আমার তো একটা চিন্তা আছে, তোমাকে যদি বারবার এইভাবে অ্যালাউ করা হয়, আচ্ছা ঠিক আছে তুমি যাও ঘুরে আসো, অসুবিধা নেই। এটা তো আসলে বারবার অ্যালাউ করা যাবে, এটা হচ্ছে মাঝে মাঝে অ্যালাউ করা উচিত, যাতে আমরা সবাই একটু মানে নিজেদের মাঝে মাঝে ব্যাপারটা হলো স্লোপ ডাউন, নেমে যাওয়াটা এত আরামের, তখন মনে হয় দূর কালকে তো যাইতে দিছিল আজকে কেন দিবা না, যেমন তোমার ছোট ভাই বলে যে অমুক দিন তো যাইতে দিলা তা আজকে না কেন, আজকে তো সমানে। এটা তো আসলে ওর সমস্যা, ওকে তো ব্যাপারটা বুঝাইতে হবে যে এটা এই প্রিভিলেজ গুলো মানে মাঝে মাঝে আমরা অ্যাটেইন করতে পারবো, সব সময় করলে তো তখন আর ডিসিপ্লিনের দামটা থাকে না। প্রিভিলেজ নেওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায় নাকি? মানে চিট ডে যদি এভরিডে হয়ে যায় তাইলে আসলে ওটা আরাম হয় না, তাই না? তুমি যদি ডেইলি যদি তুমি ছুটিতে মুড়ে থাকো, একসময় মনে হয় দূর একা একা বসে আছি নাকি? হ্যাঁ হ্যাঁ। আর একটা বিষয় আমার মনে হচ্ছে যে এই প্রজন্ম আমাদের সন্তানরা এরা আসলে ওই ড্রেসের ক্ষেত্রে কি একটু উন্মার্গকে হিপিদের মতো নাকি? তুমি কি মনে করো? এটা আসলে জেনজি কালচারের মধ্যে পড়ে, অনেক মানে মানে সাম পার্সেন্টেজ অফ দ্য পিপল ওরা হয়তো অমনে ড্রেস করতে পছন্দ করে, যেমন যাদের আসলে হাইট একটু শর্ট তারা ওই যে একটু ব্যাগি জামা কাপড় পরতে পছন্দ করে, ব্যাগি প্যান্ট পরলে একটু মানে লম্বা লাগে। হ্যাঁ, আমি এই কালচারের মধ্যে মানে ঠিক ওইটার ভিতর না, বাট মাঝে মাঝে আমি ইন্টারপ্রেট করতে পছন্দ করি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আই প্রেফার টু বি মানে স্ট্যান্ডার্ড ড্রেসিং। না, কারণ একটা বিষয় কি জানো, সমাজে বাস করি আমরা কিন্তু এমন না যে দ্বীপে বাস করি বা জঙ্গলেও যাইনি, সুতরাং সমাজের কিছু মানে নর্মস ফোকওয়েজ বলতে পারি, কিছু সিস্টেম আছে। কিন্তু আমার মনে হয় তারা হচ্ছে আসলে রুম বুঝে ড্রেস আপ করে, তারা যে সব জায়গায় এইভাবে ড্রেস আপ করতেছে তা না। সে যদি মানে এই ধানমন্ডির রাস্তায় হাঁটতে যায় সে একভাবে ড্রেস করবে, আর সে যদি নিজেদের জেনারেশনের মানুষের সাথে যেমন মানে দেয়ার আর ফ্যাশন উইকস বা এমন সব মানে ইভেন্ট যেখানে আমাদের জেনারেশন মানুষজনই থাকবে, তারা গাড়িতে করে যাবে, তাদেরকে কেউ বাইরের মানুষজন দেখতেছে না, তারা ওইখানে তাদের মন মতন ড্রেস করে, কিন্তু তারা যখন রাস্তায় নামতেছে তারা আবার অ্যাকর্ডিংলি ড্রেস করে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি, তো ওই কাঁচা বাজারে যাওয়ার সময় একদিন দেখলাম যে একটা ইয়াং ছেলে অফ ইউর এইজ সে মানে স্মোক করছে, এবং আমি যখন তাড়াতাড়ি আসতেছিলাম সে তার বিড়িতে আমার একটা মানে ছ্যাঁকা লাগছে, তাতে বললাম যে ভাই কি কাজ করলাই তুমি আমার ছ্যাঁকা দিলা, তখন সে আমাকে নিজে তো সরি বলেই নাই, সে আমাকে বললো যে আমার বাপের টাকায় সিগারেট খেয়ে তাতে আপনার কি, এটা কি তুমি বলো, এরকমও তো দুই একজন আছে, তো এদেরকে আমরা কিভাবে নিব? তার বাপের টাকাও দেখালো, আমাকে ছ্যাঁকাও দিল, এখন কি বলো? এইটা আসলে এক্সেপশন, আমার মনে হয় না যে এই বাংলাদেশের সোসাইটিতে এরকম সাহস মানুষের আছে যে তারা এক তো ভুল কাজ করতেছে তারপর আবার এটা নিয়ে করতেছে। মানে না না, আমার সাথে মোটেও একমত না, আমি বরং এইটাই দেখছি, চোরের মার বড় গলা, লর্ড অফ থিভস, তাদের বড় বড় গলা, এটাই তো আমি দেখি সব জায়গায়। আমি তো কিছুটা হতাশ। তাইলে হয়তো তারা আমাদের অ্যাকচুয়ালি আমি যে সোশিও স্ট্যান্ডার্ডের মানে ফ্রেন্ডশিপ বা মানুষের সাথে মিশি তারা হয়তো ওই স্ট্যান্ডার্ডের না, তারা হয়তো বাইরে টাইরে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ ইয়াং ম্যান, তুমি আসলে আমাদের দেশকে নিয়ে কি ভাবো? মানে কি দেখতে চাও আসলে? তুমি তো এখানে বড় হচ্ছ, জন্ম হয়েছে, তোমার দেশ নিয়ে ভাবনা আছে না? তুমি কি ভাবো? অবশ্যই আমার মনে হয় যে আমাদের সবসময় উই নিড টু গেট ব্যাক টু আওয়ার রুটস, সো এটা যে সময়ই হোক আমাদের তো নিজের দেশকে সার্ভ করতে হবে, বা মানে এটা তো মানে দেশ তো একটাই যেটা আমাদের নিজের, আমরা অন্য দেশে তো যতই সিটিজেনশিপ পাই উই আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর নট বর্ন দেয়ার, উই আর কামিং দেয়ার অ্যাজ ইমিগ্রেন্টস। সো আমাদের সবার গোল হওয়া উচিত যে আমরা যেহেতু এই দেশ যেহেতু আমাদেরকে সার্ভ করছে, আমাদের এই দেশকে সার্ভ করতে পারা উচিত, বা আমাদের যারা আমরা মানে এই সরকারের টাকায় আমরা
যে প্রিভিলেজ এনজয় করেছি সেই প্রিভিলেজ আমাদেরকে ফেরতও দিতে হবে, বা দেশের মানুষ যারা যারা আমাদের রিক্সা টানতেছে, যারা আমাদের মানে কমন ওয়ার্কার, যারা আমাদের সার্ভ করতেছে, খুবই একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই ধরনের সার্ভিসেস খুবই চিপ, কিন্তু আমরা যদি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাই এইসব সার্ভিসেসের অনেক খরচ। তো তারা যে টেকনিক্যালি আমাদেরকে কম খরচে এইসব প্রিভিলেজ দিতেছে, আমাদের একটা দায়িত্ব আছে যে আমরা তাদেরকে তাদের ফিউচারের জন্য একটা বেটার লাইফস্টাইল ব্যাক টু দেম, তাই না? যেমন কৃষক বলি বা যাই বলি, ইদানিং শুনতে পাই যে সবাই বিদেশ যাচ্ছে আর ফিরতেছে না, আবার কেউ কেউ বলতে সুবোধ তুই পালায় যা, এটা ইউনিভার্সিটিতে দেখলাম মাঝে মাঝে লেখা, সুবোধ তুই পালায় যা, মানে দিস কান্ট্রি ইজ নো মোর হেবিটেবল। কিন্তু এটা আমি তো কখনো এটা বিশ্বাস করি না। তুমি কি করো? ইট ইজ মাই কান্ট্রি। আমি তো একটা কথা সবসময় বলি, তুমি নিশ্চয়ই শুনেছো যে ইট ইজ মাই মাদার। হতে পারে আমার মায়ের চেহারা খারাপ, হতে পারে তার চুল পেকে গেছে, দাঁত দুটো উঁচু, মানে আমি আমার দেশের প্রেক্ষিতে বলছি, কিন্তু তারপরেও সে কিন্তু আমার মা। মাকে তো কোনোদিন ফেলে যাওয়া যায় না। এটা আসলে অনেকের জন্য মানে তাদের পার্সপেক্টিভ ভ্যারি করতে পারে। যাদের খারাপ এক্সপিরিয়েন্স আছে এই দেশের মধ্যে, আসলে আমরা তো সেটা তাদের মানে পার্সপেক্টিভ না জানলে বুঝতে পারবো না। অবশ্যই মানে আমাদের কিছু মানে সিরিয়াস প্রবলেম আছে যেটা আমাদের সলভ করা উচিত। যারা ওইটার ভিকটিম বেশি হয়েছে তাদের জন্য তো আসলে মানে নিজে বাঁচলে বাপের নাম। তো এখন সে যদি মনে করে যে তার একটা বেটার লাইফস্টাইল অন্য জায়গায় হবে, তাহলে আসলে তাকে কোয়েশ্চেন করা যায় না। আমাদের দেখতে হবে যে তাদের পার্সপেক্টিভটা কি। কিন্তু এমন মানুষও অনেক আছে যারা খুব প্রিভিলেজড লাইফ লিড করছে বাংলাদেশে, কিন্তু তারা এইসব ছোটখাটো প্রবলেম তারা মেনে নিতে পারতেছে। অন দ্য আদার হ্যান্ড যে আরেকটু মানে আনপ্রিভিলেজ জায়গায় সেইটার থেকে আরো অনেক প্রেজুডিসের। আজকে আর না, কথা হবে আবারও, সাথেই থাকুন।